ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে তোমাদের প্রিয় কিরণ স্যার দুর্দান্ত 5 নম্বর সেট কি এটা হচ্ছে ফুল মক টেস্ট আমরা সেট করছি। আমরা বলে দিয়েছি যে 10টা সেট করব। কটা ফুল মক টেস্ট আমরা কিন্তু 10টা নিয়ে আসবো। এই 10টা মক টেস্ট কিন্তু দুর্দান্ত ভাবে তোমরা ক্লাসগুলো পেয়ে যাচ্ছ আর আগামী দিনেও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকের কোশ্চেন গুলো দুর্দান্ত অঙ্ক এবং জিআই কোশ্চেন গুলো কিন্তু একটুখানি হলেও টাফ আছে বলতে পারো। কি বলছি, একটুখানি হলেও কিন্তু টাফ আছে। তো অতএব ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখে নিবে দুর্দান্ত দুর্দান্ত প্রত্যেকটা কোশ্চেন। এবং জিকে জিএস এর যে প্রশ্নগুলো আছে, জিকে জিএস এর প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, যেগুলো পরীক্ষায় কিন্তু আসার মতো কোশ্চেন। তো চলো আজকের ক্লাসটা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। বলছে কোন চোল রাজা গঙ্গাইকোন্ড চোলাপুরম শহরটি প্রতিষ্ঠা করেছিলেন? সেখানে একটি বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন। এটা কি হয়ে যাবে? আমাদের প্রথম রাজেন্দ্র চোল, যেটা হয়ে যাবে বি অপশন, সঠিক অ্যান্সার। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্ট তার নিজের রায় বা আদেশ পুনর্বিবেচনা করার ক্ষমতা রাখে? এটা হইবে অনুচ্ছেদ 137, যেটা হচ্ছে এ অপশন, একদম সঠিক। নিম্নে কোন জোটটি সঠিক নয়? এটা হয়ে গেল আমাদের খার্চি পুজো, এটা মণিপুরে হয় না, এটা আমাদের ভুল, যেটা সি অপশন। দেখো আউট অফ 50 কতগুলো তোমরা পারলে এটা কিন্তু অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে। আর ক্লাসগুলো দুর্দান্ত ভাবে তোমরা কিন্তু পেয়ে যাবে আর রেগুলার পাবে। চলো, পাবনা কৃষক বিদ্রোহ এর প্রধান নেতা কে ছিলেন? এটা হবে ঈশান চন্দ্র রায়, যেটা হচ্ছে এ অপশন, একদম সঠিক। 1991 সালে অর্থনৈতিক সংস্কারের সময় ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন? ডক্টর মনমোহন সিং, যেটা হচ্ছে বি অপশন, একদম ঠিক। কোন পর্বতশ্রেণীকে এশিয়ার মেরুদণ্ড, ব্যাকবোন অফ হাই এশিয়া বলা হয়? এটা হবে কারাকোরাম বা কেটু, কারাকোরামকে বলা হয়, যেটা হচ্ছে বি অপশন। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটি কার লেখা? এটা হইবে কি? এটা হইবে আমাদের বি অপশন, অমর্ত্য সেন, একদম সঠিক অ্যান্সার। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? দারুণ একটা প্রশ্ন, এবং প্রশ্নটা কিন্তু বহুবার বহু রকম ভাবে প্রশ্নটা এসেছে। এটা বি অপশন, 73তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা হয়েছে। ওস্তাদ আসাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? এটা হবে রুদ্র বীণা, এটা হবে আমাদের এ অপশন, সঠিক অ্যান্সার। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে ঘোড়ার অস্তিত্বের অবশিষ্টাংশ পাওয়া গেছে? এটা হবে সুরকোটাডা, এটা হয়ে যাবে আমাদের বি অপশন, একদম ঠিক। মাজুলি দ্বীপটি কোন নদীর ওপর অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের ব্রহ্মপুত্র, আসামে আছে। কোথায় আছে? আসামে আছে, একদম সঠিক ঠিক। ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হন? এটা হবে অপশন এ, পিসি উষা, একদম সঠিক অ্যান্সার। গোল্ডেন গ্লোব পাওয়া নাটু নাটু গানটির সুরকার কে ছিলেন? এটা এম এম কিরাবানি, যেটা হচ্ছে বি অপশন, সঠিক অ্যান্সার। অলিম্পিক পতাকায় যে 5টি বৃত্ত কোনটি প্রতীক? মানে ধরো যে 4টা যে থাকে, বৃত্ত সার্কেল থাকে এরকম এরকম ভাবে, সেইটার আমাদের 5টা থাকে, সেটা কিসের প্রতীক? এটা হবে 5টা আমাদের মহাদেশের প্রতীক, 5টা মহাদেশ, বি অপশন। যদি কোনো তরলকে উত্তপ্ত করা হয়, ধরো কোনো একটা তরল আছে, সে যে কোনো তরলই হতে পারে, ধরো জল, এটাকে উত্তপ্ত করছি, তাহলে তবে এর পৃষ্ঠটান কি হয়ে যাবে? এটার পৃষ্ঠটান আমাদের হ্রাস পাবে, পৃষ্ঠটান কমে যাবে, বি অপশন। নিচের কোনটি পদার্থ লুইস অ্যাসিড নামে পরিচিত বা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে? যেটা হচ্ছে আমাদের BF3, যেটা হচ্ছে বি অপশন। ইগল নেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অরুণাচল প্রদেশ, যেটা হচ্ছে ডি অপশন, সঠিক। ভারতের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষণ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি বলছে মানুষের মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য রক্ষা এবং পেশির টান নিয়ন্ত্রণ করেন? এটা হবে সেরিব্রাম, যেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, এ অপশন। তেজস্ক্রিয় ক্ষয় এর সময় কোন কণা নির্গত হলে আর পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পেয়ে যায়? এটা হবে বিটা কণা, যেটা হচ্ছে বি অপশন, একদম সঠিক। কোশ্চেন গুলো কিন্তু প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে আলোর কোন ঘটনার জন্য হীরাকে উজ্জ্বল দেখায়? আলো কোন কোন ঘটনার জন্য? এটা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, সি অপশন। পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিক গেলে মৌলগুলি ঋণাত্মকতা কি হয়ে যায়? ঋণাত্মকতা বৃদ্ধি পেয়ে যায়, বাড়ে আস্তে আস্তে, যেটা হচ্ছে বি অপশন।
জুল এবং আর্ক, জুল এবং আর্ক এটা হচ্ছে যে কি আমাদের সম্পর্ক কি, তাই 1 জুল সমান হচ্ছে যে আমার 10 টু দি পাওয়ার 7, 1 জুল সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আমাদের আর্ক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। কোষের কোন অঙ্গাণুকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, এটা হবে বি অপশন, যেটা হচ্ছে যে কি আমাদের রাইবোজোম। কোন বস্তুর মুক্তিবেগ তার ভরের ওপর নির্ভর করে, এটা হচ্ছে আমাদের ভরের ওপর কোন রকম নির্ভর করে না, কি পরিবর্তিত নির্ভর করে, করে না। কোন বস্তুর মুক্তিবেগ ভরের ওপর নির্ভর করে না, এটা হচ্ছে সি অপশন। লোহায় গ্যালভাইনাইজেশন করার সময় ধাতুর প্রলেপ, কোন প্রলেপ দেওয়া হয়, এটা দস্তা বা জিঙ্ক দেওয়া হয়, সি অপশন। নিচের কোনটি এককবিহীন, একক নেই, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই, যেটা হচ্ছে এ অপশন। শব্দের বেগ চাপের উপর প্রভাব পড়ে না, একদম কোন রকম চাপের উপর প্রভাব পড়ে না, যেটা হচ্ছে আমাদের সি অপশন। ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান, ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে, যেটা হচ্ছে বি অপশন। মানুষের বৃক্কে পাথর তৈরিতে প্রধান ভূমিকা পালন করে কোনটি, এটা হবে ক্যালসিয়াম অক্সালেট, যেটা হচ্ছে এ অপশন একদম ঠিক, ক্যালসিয়াম অক্সালেট। আকাশ নীল দেখার কারণ হলো আলোর কি, আলোর কি, দেখো আকাশ নীল দেখা এটা হবে আলোর বিক্ষেপণের জন্য, যেটা হচ্ছে সি অপশন। দেখো আমাদের এখানে দেখো একটা মক টেস্টের একটা ব্যাচ আছে, যেটা হচ্ছে 49 টাকা, 49 টাকায় তুমি 25টা মক টেস্ট পেয়ে যাচ্ছ। আর এখন তোমাদের অ্যাডমিট কার্ডে একটা বড়ই সমস্যা হচ্ছে, ঠিক আছে, অ্যাডমিট কার্ডে বড়ই সমস্যা, দেখো সবার তো আমি সম্ভব নয়, পারবো না, কিন্তু এটা একটা তোমাদের জন্য যারা ব্যাচটা নিয়েছে 49 টাকা দিয়ে, তাদেরকে বলছি আমি একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, দেখবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কি করবে, অ্যাড হয়ে যাবে, দেখবে যে কি যেখানে ব্যাচটা নিয়েছো সেখানে গিয়ে দেখবে একটা হোয়াটসঅ্যাপের চিহ্ন থাকবে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। সবার জন্য সম্ভব নয় যারা, তবে 49 টাকা দিয়েও যারা ব্যাচটা নিয়েছে, ইভেন তো আমাদের ফুল ব্যাচ আছেই, তারাতে তো করেই দিচ্ছি, কিন্তু যারা আমাদের এই 49 টাকা ব্যাচও নিয়েছে তাদের জন্য এই একটা অপরচুনিটি বলতে পারো, যে ডাউনলোড করতে পারছে না, তাহলে আমরা দেখবো যে কেন কি ডাউনলোড করতে পারছো না, বা কিসের জন্য, পাসওয়ার্ড মাসওয়ার্ড ভুলে গেলে কি করবে না করবে, সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আমরা এখানে আমরা সেই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দিচ্ছি। তবে হ্যাঁ, এটার থেকে বেটার হচ্ছে, সব থেকে বেশি ভালো কথা হচ্ছে যে 49 টাকায় তোমরা কিন্তু মক টেস্ট 25টা একদম পুরোপুরি এক্সামের মতনই ফিল করবে যে এক্সাম দিচ্ছি। নিয়ে নাও, ডাউনলোড করে নাও, দা ফার্স্ট টেস্ট একাডেমি অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও, দা ফার্স্ট টেস্ট একাডেমি ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে, দেন অ্যাপটা থেকেই তোমরা কিন্তু মক টেস্ট গুলো দিতে পারবে, র্যাঙ্ক দেখতে হবে। 500 জন প্লাস কিন্তু নিয়ে নিয়েছে, আশা করি তোমরাও নিয়ে নিবে, কারণ এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করো না, হাতছাড়া করলে কিন্তু তোমরাই বিপদে পড়বে, ঠিক আছে। দেখো বলছি যে কি এক্স প্লাস ওয়াই প্লাস সমান সমানই হচ্ছে জেড সমান সমান 1, এই ধরনের অঙ্ক যখন থাকবে না, তখন না তোমাকে ধরে নিতে হবে, কি ধরে নিতে হবে, আমি ধরলাম যে এক্স সমান 1, ওয়াই সমান 1 এবং জেড সমান -1, দেখো এই তিনটে যোগফল কিন্তু 1, এবার এই তিনটের গুণফল দেখো -1, ঠিক আছে। আবার দেখো এক্স ওয়াই, ওয়াই জেড আর জেড এক্স যদি করি তবুও কিন্তু 1 আসবে, তো এটা স্যাটিসফাই করে যাচ্ছে, বাস আর কিছু না। তাহলে আমরা কি করব, এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর মান ফেলে দেবো, দেখো এক্স এর মানে হচ্ছে 1 এর কিউ প্লাস হচ্ছে 1 এর কিউ মাইনাস প্লাস হচ্ছে -1 এর কিউ, তাহলে 1 এর কিউ মানে 1 আর 1 এর কিউ মানে 1 আর এটা -1 এর কিউ মানে মাইনাস, তাহলে -1 প্লাস 1 কেটে গেল মানে 1 থাকলো, মানে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে যে 1 আমাদের, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এই আজকের কোশ্চেন গুলো একটু ভালো, একটু টাফ লেভেলের আছে বলতে পারো, তো কোশ্চেন গুলো প্রত্যেকে ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। বলছে 30 এবং 40 এই অনুপাতটি সমান, মানে এই অনুপাতটাকে আমরাকে সরলতম মান করতে বলছে বা কাটাকুটি করতে বলছে, 30 আর অনুপাত 24, তাহলে দেখো 6 দেখাচ্ছে, 5 6 30, 4 6 24, মানে 5 অনুপাত হচ্ছে যে কি 6, 5 অনুপাত 4, 5 অনুপাত 4, এটা হচ্ছে আমাদের এ অপশন। ডি অপশনটা গিয়ে গেল কোথায়, 6:5 নিয়ে এলাম, বুঝে গেছে, তো যাই হোক এটা কোনো ব্যাপার নেই, এটা যে 5 অনুপাত আমাদের 4, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে ওহম একটি এতদিন একটা কাজ করতে পারে, স্যাম একটা এতদিন তারা একসাথে কাজ করা শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার 5 দিন আগে ওহম চলে গেল। আচ্ছা, ওহম কাজ করছে 20 দিনে আর স্যাম কাজ করছে আমাদের 30 দিনে, তাহলে টোটাল কাজ কি, এদের হচ্ছে যে কি আমাদের লসাগু, এদের লসাগু 60, তাহলে ওহমের দক্ষতা কত, ওহমের দক্ষতা হচ্ছে 3 আর স্যামের দক্ষতা হচ্ছে যে কি 2, ঠিক আছে। এই দক্ষতা নিয়ে ওরা কি করছে, যে বলছে ওহম কি করলো, 5 দিন আগেই চলে গেল, কাজ শেষ হওয়ার, কাজ শেষ হলো না তার আগে 5 দিন চলে গেল, তাহলে দেখো ওহম যদি না যেত, ভালো করে বোঝো, ও যদি না যেত তাহলে ও কতটা কাজ করতো, 5 দিন আগে যেত না,
এইভাবেই কিন্তু করতে হয় এরকম অঙ্ক। আমি সব রকম টাইপের অঙ্ক নিয়ে এসেছি। যদি যেত না, ঠিক আছে, পরে হলো আমি অঙ্ক করে দিয়েছি, আগে হলো সেই অঙ্কটা করে দিয়েছি। যদি যেত না তাহলে কিন্তু 3 ইউনিট করে প্রতিদিন যদি 3 ইউনিট করে কাজ করে দক্ষতা মানে তাই, তাহলে 5 দিনে কাজ করবে 15 ইউনিট কাজ। বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো তো? তাহলে আমাদের কাজ ছিল কত? আমাদের কাজ ছিল 60 টোটাল। আরো 15 ইউনিট কাজ হতো যদি ওকে ওকে ধরে রাখতাম, ধরে রেখে দিলাম আমি ওকে, তাহলে আমাদের 75 ইউনিট কাজ কিন্তু আমাদের হয়ে গেল টোটাল। এখন যদি সম্পূর্ণ কাজ করতে মোট কত দিন, তাহলে এরা দুজন মিলে কাজ করবে। দুজনের দক্ষতা কত? দেখো 3 আর 2 5, 3 আর 2 5, তাহলে 5 দক্ষতা নিয়ে যদি এতটা কাজ করে তার মানে হচ্ছে 5 15 75, মানে 15 দিন সময় লাগবে। দারুণ অঙ্ক এটা, সি অপশন একদম সঠিক। এই টাইপের অঙ্ক দিলে তোমরা কিন্তু এইভাবে করবে। একটি বড় ক্ষেত্রের বাহু বলছে যে কি আমাদের কি হয়েছে, বাহু আমাদের 20% বেড়ে গেছে। দেখো 20% যদি আমাদের বাহু বেড়ে যায় তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে 2x প্লাস হচ্ছে x স্কোয়ার বাই হচ্ছে 100। এটা এই ফর্মুলা, বা তুমি বলতে পারো x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100, দুটোই একই জিনিস। দেখো আমরা কি জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বাহু স্কোয়ার, যেহেতু স্কোয়ার মানে এ গুণিত এ, দুটো এ আছে, ঠিক আছে, তো এখানে এক্স আর ওয়াই দুটো, বা এইখানে এক্স আর ওয়াই দুটো যেহেতু দুটোই 20 20, তাই এইভাবে এটা করা যেতে পারে। তুমি যেভাবে করবে, দেখো 2 ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে 20, তাহলে এটা 20 প্লাস হচ্ছে 20 স্কোয়ার মানে হচ্ছে 400 বাই হচ্ছে যে 100, তাহলে এটা কেটে গেল, মানে হচ্ছে এটা 20 মানে সরি এটা 20 আর এটা হচ্ছে যে কি যে করলাম, চলো এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 20, তাহলে এটা 20 দুগুণা হচ্ছে যে কি 40, তাহলে 40 আর এটা হচ্ছে 4 মানে হচ্ছে যে কি 44, তো 44%। ঠিক আছে, এবার তুমি এটা যদি ভাবো এইভাবে, তাহলে এইভাবে করো, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 20, যেহেতু দেখো এ দুটোই আছে সেম, প্লাস হচ্ছে 20 ইন্টু 20 বাই হচ্ছে যে 100, তাহলে একটা শূন্য দুটো শূন্য কেটে গেল, আর এটা হচ্ছে 20 20 40 প্লাস হচ্ছে 4 সমান সমান 44। তো তুমি যেভাবে করবে সেভাবে হবে, এটা 44, সি অপশন একদম সঠিক অ্যান্সার। এই অঙ্কটা দেখো খুব সুন্দর একটা অঙ্ক, দারুণ একটা দুর্দান্ত অঙ্ক। দেখো চক্রবৃদ্ধি সুদে বলছে বলছে 3000 টাকা 3 বছরের জন্য বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে 3 বছরের সুদ এবং আসলে পার্থক্য দেখো। দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 10% মানে হচ্ছে 1/10, তার মানে কি দেখো 10 টাকায় আমার 1 টাকা সুদ, মানে 11 টাকা পাবে সুদে আসল। এবার যেহেতু এটা 3 বছর বলেছে তাই এটাকে 3 বার লিখবো, হলো। এবার জাস্ট গুণ করে দেবো, তাহলে এটা হয়ে গেল 1000 আর এটা হয়ে গেল 11 গুণটা 11 মানে 11 কিউ, 11 কিউ মানে হচ্ছে 1331। এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে সুদে আসল, আর এদের দুটার পার্থক্যই হচ্ছে যে আমাদের পার্থক্য, যেটা হচ্ছে যে 331। এবার দেখো আসলটা কত বলে দিয়েছে, 1000 নয়, আসলটা বলে দিয়েছে 3000, তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে 3 গুণ, তাহলে আমাদের পার্থক্যটাও 3 গুণ হবে, তার মানে হচ্ছে 3 একে 3 আর এটা হচ্ছে 99, মানে হচ্ছে 993। 993 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, 993 একদম সঠিক অ্যান্সার। বুঝতে পারছো তো? 993, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। এটা একটু দেখা যাচ্ছে না, এটা হলো আমাদের পার্থক্য, ঠিক আছে, এটা 3 গুণ হয়ে যাবে দিয়ে আমাদের এটা হবে। চলো, বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের লসাগু বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটি যোগফল দেওয়া। তো যখন আমাদের এরকম টাইপের অঙ্ক থাকবে, এর আগে আর কোনো সংখ্যা দিয়ে তো ভাঙা যাচ্ছে না 3 আর 4 কে, তাহলে এদের গুণফলটা হবে লসাগু। লসাগু কত? 12, কিন্তু বলেনি 12, 12 কত বলেছে, বলেছে যে 120, তাহলে এটা কত গুণ? 10 গুণ। তাহলে সংখ্যাগুলো 10 গুণ হবে, মানে 3 গণিত হচ্ছে যে 10 মানে হচ্ছে এটা 30, আর এটা হবে 4 গণিত 10 মানে হচ্ছে যে কি আমাদের 40। তো এদের যোগফল কত? এটা হচ্ছে 70, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য মানে এসপি আর একটা হচ্ছে সিপি সমান সমান। দেখো অনেক অনেক ধরনের কথা বলবে, স্যার সহজ অঙ্ক এই অঙ্ক, তোমাদের যেমন টাইপের প্রশ্ন আসে আমি কিন্তু সেরকম টাইপেরই আনবো, তোমরা যাই বলো না কেন আমি সেই টাইপেরই প্রশ্ন নিয়ে আসবো, বুঝে গেছে? তো দেখো আমাদের সিপি ছিল আমাদের, ভালো করে লিখি একটু, দেখো এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে এসপি, তাহলে সিপি আর এসপির মধ্যে পার্থক্য কত? মানে হচ্ছে 1 টাকা, ঠিক আছে। তার মানে দেখো আমরা এটাকে উল্টে যদি লিখি, তাহলে উল্টে লিখি সব থেকে বেটার হবে, তোমরা নাহলে বুঝতে সুবিধা হবে, এভাবে করা যাবে। দেখো উল্টে করি, দেখো এসপি লিখলাম আর এটা সিপি লিখলাম, এভাবে লিখতে পারবে আমরা অনুপাতকে, এটা 4 এটা 5। দেখো 5 টাকায় কিনেছো 4 টাকায় বিক্রি করছো, 5 টাকায় কিনেছো 4 টাকা, মানে 1 টাকা কি হয়েছে? ক্ষতি হয়েছে, 1 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতির পার্সেন্টেজ বের করার জন্য, লস পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি করবো, উপরে ক্ষতি বসাবো, নিচে বসাবো সিপি। সিপি মানে কত? 5 টাকা ইন্টু 100 দেন পার্সেন্টেজ চিহ্ন, তাহলে 5 একে 5, 5 20 আমাদের 100, মানে হচ্ছে যে আমাদের 20%। 20% ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে 20%, যেটা হচ্ছে বি অপশন একদম সঠিক অ্যান্সার। বলছে এই সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে? খুব সুন্দর অঙ্ক। এবার দেখো এবার আমরা কি করব, এইটাকে দেখো
একটা ছেড়ে একটা নিবো, তাহলে এটা বাদ দিব এটা নিবো, এটা বাদ দিব এটা নিবো, আর তো নেই নেওয়ার, তো আর নিবো না, এটা বাদ দিয়ে নেওয়ার দরকার নাই। তবে এটা হয়ে গেল প্লাস হচ্ছে 9, তাহলে যোগ করে কত হয়েছে 6, 13 আর 9 22 হলো, 22 হলো। এবার দেখো এইটা এইটা আর এইটা যোগ করব, ঠিক আছে, এইগুলো যোগ করব, তাহলে 5 5 প্লাস 8 প্লাস হচ্ছে যে কি 6, তাহলে যোগ করে আমাদের কি হচ্ছে দেখো, এটা হচ্ছে যে কি 14 আর 9 19, তাহলে 19 হয়ে গেল, বুঝতে পেরেছো তো? দেখো এবারে 11 দ্বারা এরকম করে করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে 22 আর এটা হচ্ছে 19। দেখো এইবার আমরা কি করব, যে এই যে দুটো সংখ্যা পেলাম না, এদের পার্থক্যটা হতে হবে হয় 0, হতে হবে হয় 11, বা হতে হবে 22 বা 33 বা 11 এর গুণিতক, 0 বা 11 এর গুণিতক, তাহলে কিন্তু ওটা আমাদের 11 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এবার দেখো এখানে 6 ছিল, 6 এর জায়গায় যদি এটা 9 হয়ে যেত, তাহলে এটা 9 হতো, তাহলে কিন্তু এটা 22 হয়ে যেত, তাহলে কিন্তু এটা 22 হয়ে যেত, বুঝতে পেরেছো তো? তাহলে এই যে 6 এর জায়গায় আমাদের না নিয়ে 9 নিতে হতো, মানে 6 ছিল মানে 3 আরো যোগ করতে হতো, তাহলে 3 যোগ করলে কিন্তু আমাদের এটা 22 22, তাহলে 0 হয়ে যেত, আর 0 হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে যে কি এটা হয়ে গেল আমাদের 3 যোগ করতে হতো, মানে এই অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলছে একটা ট্রেন এত মিটার এবং এত মিটার দীর্ঘ একটি সেতুকে এত সেকেন্ডে এবং এত সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটি দৈর্ঘ্য, দেখো ট্রেনের গতিবেগ কিছু হয়নি, মানে গতিবেগটা সেম, তো ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি যে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে গতিবেগ যদি সমান হয় তাহলে ট্রেনের গতিবেগ কি হবে, টোটাল দৈর্ঘ্য, দেখো ট্রেনটা যখন কোনো একটা সেতু পার করছে তখন ও নিজের দৈর্ঘ্যটাও কিন্তু পার করছে, বুঝতে পেরেছো তো? মানে সেতুর দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য হচ্ছে যে কি আমাদের একটা হচ্ছে 400 প্লাস এক্স নিয়ে এলাম ট্রেনের দৈর্ঘ্য, বাই হচ্ছে এটা কত সেকেন্ডে, এটা হচ্ছে 100 সেকেন্ডে, তাহলে 100 সেকেন্ড, দেখো টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে যে কি আমাদের সময়, মানে হচ্ছে স্পিড, সমান সমানই হয়ে যাবে, যেহেতু আমরা কি বললাম স্পিডটা আমাদের সমান হবে, 400 প্লাস হচ্ছে যে কি এক্স বাই হচ্ছে যে 60, বাস এখান থেকে এক্স এর মান বের করে নেবো, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য কাটছে, ঠিক আছে, আর এই দিয়ে আমাদের 3 কাটছে, আর এই দিয়ে আমাদের 5 কাটছে, বা কোনাকুনি গুণ করবো, ঠিক আছে, কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা হয়ে গেল 2400, এটা হলো 3x সমান, তাহলে এটা দেখা হলো আমাদের 2400 মাইনাস হচ্ছে 2000 সমান সমান হচ্ছে 5x মাইনাস হচ্ছে 2x, এটা ইমপ্লাই করছে 400 সমান সমানই হচ্ছে আমাদের 2x, এটা হচ্ছে 3x, মানে কি যে হয়েছে কে জানি আজকে। আচ্ছা এটার সঙ্গে 2 দিয়ে এটা কেটে গেল, মানে হচ্ছে 200, মানে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে আমাদের 200, x এর ভ্যালু 200, মানে 10 এর দৈর্ঘ্য আমি x ধরেছিলাম, তাহলে x এর ভ্যালু 200, মানে 10 এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 200, বুঝা গেছে? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এত এর এত পার্সেন্ট, তাহলে আমরা কি করব, 300 ইন্টু হচ্ছে 5/100, তাহলে এই একটা শূন্য একটা শূন্য কেটে গেল, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 3 5 15, মানে হচ্ছে 15 অ্যান্সার, যেটা হচ্ছে এই অপশন একদম সঠিক। বলছে কোন মূলধন সরল সুদে এত গুণ হলে কত বছরে 9 গুণ হবে, বাহ। দেখো এখানে দেখো আমরা সুদের হারটা বের করবো, মানে 8টা বের করবো, 8টা বের করবো, ছাড়ো এরকম করে আমাদের দরকার নেই, এটা আজকে ঠিক শিখে দিই। দেখো T1/T2 সমান সমান হচ্ছে N1 মাইনাস 1 আর N2 মাইনাস 1, বুঝতে পেরেছো তো? এই টি মানে হচ্ছে বয়স, সময়, টি মানে হচ্ছে সময়, আর এন মানে হচ্ছে কত গুণ, যত গুণ। চলো বসিয়ে দেবো, এটা দারুণ ট্রিক্স, দারুণ ট্রিক্স, নাহলে তোমাকে ওই এক্স ধরে বা 100 ধরে করতে হতো। তাহলে দেখো প্রথমে আমাদের টি মানে প্রথমে প্রথমে 5 বছর লেগেছে, আর দ্বিতীয় মানে টিটাই চেয়েছে, আর প্রথম গুণ কত গুণ, প্রথম গুণটা হচ্ছে যে 3 মাইনাস 1, আর দ্বিতীয়টা কত লেগেছে 9 গুণ, মানে 9 মাইনাস 1, বাস হয়ে গেল অঙ্ক, কিছুই নেই। তো এটা টি2 বের করতে হবে, তাহলে এখানে আমরা বিয়োগ করি, তাহলে দেখো চলো জায়গাটা না 8, তার মানে হয়ে গেল, এটা হয়ে গেল আমার 4 5 20, 20 মানে হচ্ছে যে কি আমাদের টি2 মানে হচ্ছে 20 বছর, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। সো এটা সত্যি একদম ভালো নেই, বুঝলে তো? সো এটা একদমই ভালো নেই, ওই কারণে একটুখানি ডিস্টার্ব হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে। দেখো আমরা এগুলো পূর্ণগুলোকে আগে ভেঙে নেবো, তাহলে এটা 4 থাকলো, 3 4 12 আর 3 15, আর এটা ভাগ ছিল, ভাগটাকে আমরা গুণ করে দেবো, তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে, উপরে 2 চলে যাবে, আর 2 কে 2, এটা 5, নিচে 5 চলে আসবে, প্লাস হচ্ছে 1/2, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল 3 দিয়ে 3 5 15, আর এটা 2 2 2 না 4 থাকলো কত, তাহলে 3/2 প্লাস হচ্ছে 1/2, তাহলে এটা কত হচ্ছে, লসাগু 2, আর এটা হচ্ছে 3 প্লাস 1 সমান সমান হচ্ছে 4/2, 2 কে 2 2 মানে হচ্ছে 2 অ্যান্সার, 2 অ্যান্সার, যেটা হচ্ছে এই বি অপশন। চলো এই ব্যাচটা যারা নেওয়ার তারা নিয়ে নিবে, যারা নিতে চাও ভালোভাবে পড়াশোনা করতে চাও অবশ্যই 49 টাকা দিয়ে ব্যাচটা কেউ মিস করো না, ঠিক আছে, 49 টাকা দিয়ে 25টা মক টেস্ট, ফুল মক টেস্ট, লেভেলের মক টেস্ট পাচ্ছ, তো অবশ্যই অবশ্যই নিয়ে নিও। চলো দেখো এ একটা কাজ করছে, এ একটা কাজ করছে 10 দিনে, বি একটা কাজ করছে 15 দিনে, তাহলে একত্রে কাজ, তাহলে টোটাল কাজ কত, এদের লসগু মানে হচ্ছে 30, এ দক্ষতা কত 3, বি এর দক্ষতা কত আমাদের 2, তাহলে টোটাল কাজ বাই টোটাল দক্ষতা মানে এদের যোগফল মানে 5, তাহলে 5 দিয়ে ভাগ করবো, 5 6 30, মানে হচ্ছে 6 অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন 6। এ ও বি এর বর্তমান বয়স, দারুণ অঙ্ক এটা কিন্তু, ঠিক আছে, এটা দারুণ অঙ্ক। এ আর বি এর বর্তমান হচ্ছে এটা, আর 9 বছর পর হয়ে গেছে 19,
অনুপাত 21। 9 বছর পর, তাই তো 9 বছর পর, তাহলে এটা আর এটার মধ্যে গ্যাপ সেম হবে, তাহলে গ্যাপ কিন্তু সেম হচ্ছে না, আমি দেখতে পাচ্ছি গ্যাপ সেম হচ্ছে না কোনো মতে, তাই না? এটা হচ্ছে যে 9, তারপরে 21, তারপরে এটা হচ্ছে 8, এটা হচ্ছে যে 19, তাহলে গ্যাপ সেম হচ্ছে না, তাহলে গ্যাপ সেম করবো। তাহলে কি করব, এদের যে পার্থক্যটা আছে 1 আর এদের যে পার্থক্যটা আছে 2, এই পার্থক্যটা দিয়ে এই দুটো গুণ করব, মানে হচ্ছে একটা 16 আর এটা হচ্ছে 18, আর এর পার্থক্য 1 দিয়ে এটা গুণ করবো, মানে 19 অনুপাত হচ্ছে 21। এবার দেখো এদের পার্থক্য কত, 3, এটারও পার্থক্য 3, কারণ সেম তো পার্থক্য তো হবে না, কারণ সেম যোগ হয়েছে, তাই না? পর মানে কত, সেম বছর পর, কিন্তু আমাদের 3 নয়, আমাদের কত, এটা 9, তাই না? এটা 3 গ্যাপ নয়, এটা 9 গ্যাপ, তাহলে এটার কত গুণ, এটা হচ্ছে 3 গুণ, এটা 3 গুণ। তাহলে আমাদের বয়স, কার বয়স চেয়েছে, বি এর বয়স, তাহলে বি এর বয়স কোনটা, এই যে এটা এ ছিল আর এটা বি ছিল, তাহলে বি এর বয়সটা হয়ে যাবে 3 গুণ, মানে 3 8 54, মানে হচ্ছে 54 অ্যান্সার। কত অ্যান্সার হবে, 54 অ্যান্সার, সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। বলছে একটি দ্রব্য 450 টাকায় বিক্রি করে 20% ক্ষতি করছে, 20% লাভ করলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। দেখো আমাদের 20% ক্ষতি মানে হচ্ছে 80% বিক্রি করবো, 80% মানেই হচ্ছে দিকে আমাদের 450, তাহলে বিক্রি করবো কত, 120%, কারণ 20% লাভ, তাহলে 20% লাভ মানে 120% বিক্রি করবো, বাস। পার্সেন্ট পার্সেন্ট তো কেটে গেল, একটা শূন্য কেটে গেল, আমরা 4 দিয়ে কাটি, 4 দুগুণা 8, আর এটা হচ্ছে যে কি 3 4 12, এটা 2 দিয়ে কাটছি, তো 2 দিয়ে যদি এটা কাটছি তাহলে হয়ে গেল 225, তাহলে 225 ইন্টু হচ্ছে 3, তাহলে 3 পয়সা 75 আর হচ্ছে 3 দুগুণা 6, মানে হচ্ছে 675, যেটা হচ্ছে সি অপশন, 675 একদম সঠিক অ্যান্সার। সি এটা দেখো, এটা দেখো কিচেন, কিচেন আছে, ঠিক আছে, তাহলে কিচেনকে লেখা হচ্ছে কি LHUBIDM, এটা করে নিবে তোমরা, দেখো এল এখানে কে তে কে এর পরে এল আসছে, মানে হচ্ছে 1 মাইনাস হয়েছে, ঠিক আছে, আই তারপর এখানে এইচ মানে 1 মাইনাস হয়েছে, টি 1 মাইনাস, তো এটা না তোমরা এলিমেন্টটা এটা বের করে কি হবে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সো এটা খুবই খারাপ করতে লাগলো, এটা এলিমেন্ট এটা কি হয়ে যাবে, এটা তোমরা কমেন্ট করে, এটা কিছু নেই, এটা খুব একটা ইজি একটা কোডিং ডিকোডিং, তো এটা খুব একটা ভালো, তো অবশ্যই তোমরা কমেন্ট করে এটার অ্যান্সারটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নে যাই। দেখো সিরিজ, এটা খুব সুন্দর সিরিজ, এটা আমি করিয়ে দিচ্ছি, দেখো এটার থেকে এটা পার্থক্য কত 4, এটা থেকে এটা পার্থক্য কত 9, এটা থেকে এটা পার্থক্য কত 16, এটা থেকে এটা পার্থক্য কত 25, তাহলে দেখো এটা হচ্ছে 2 এর স্কয়ার, এটা 3 এর স্কয়ার, এটা হচ্ছে 4 এর স্কয়ার, এটা হচ্ছে 5 এর স্কয়ার, তাহলে এটা 36 মানে 57 যোগ হচ্ছে 36 মানে হচ্ছে যে কি আমাদের 93, যেটা হচ্ছে আমাদের ডি অপশন একদম সঠিক 93। হৃৎপিণ্ড কার্ডিওলজিস্ট, বৃক্ক নেফ্রোলজিস্ট, মানে হচ্ছে বি অপশন। পাঁচজন বন্ধু একটা বৃত্তাকার, তাহলে বৃত্তাকার আঁকলাম একটা টেবিল, বৃত্তাকার টেবিলে বসে আছে, বলছে যে কি এ ও বি এর মাঝে সি বসে আছে, তাহলে এ এখানে নিয়ে এলাম আর বি কে আমি এখানে নিয়ে এলাম, এর মাঝে সি বসে আছে, ধরে এলাম সি, ঠিক আছে, তো সি বসে আছে। এখন কি বলছে যে ডি বসে আছে বি এর ঠিক ডান দিকে, তাহলে ওরা এদিকে সবাই মুখ করে আছে, তাহলে ডান দিকে এটা হবে, তাহলে এখানে আমরা ডি কে রাখিয়ে দিলাম। তাহলে এ এর ঠিক বাম দিকে কে বসে আছে, তাহলে এ এর বাম দিক, এটা তো ডান দিকে এর, তাহলে বাম দিকে একটা জনই বাকি আছে, যেহেতু 5 জন বলেছে, তাহলে 5 জনে একজন ই বাকি আছে, তাহলে ই হচ্ছে এখানে, তাহলে ই হচ্ছে ই এর ঠিক বাম দিকে বসে আছে ই, যেটা হচ্ছে আমাদের ই অপশন একদম সঠিক অ্যান্সার, এই অপশন হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। বলছে বেমানান কোনটি, খুব সুন্দর, দেখো এটা হচ্ছে, দেখো 14 স্কয়ার মানে হচ্ছে 196, কিন্তু আছে কত 95, মানে 1 মাইনাস, 1 মাইনাস, বেমানান চেয়েছে। 17 স্কয়ার মানে কত 289, আছে কত মানে 268, মানে 1 মাইনাস। 21 এর স্কয়ার কত, 21 এর স্কয়ার মানে হচ্ছে 441, কিন্তু আছে কত 442, এক যোগ হয়ে গেছে, এটা যোগ হয়ে গেছে, মনে হচ্ছে এটাই বেমানান, মানে হচ্ছে সিটাই হবে বেমানান, কারণ 12 স্কয়ার মানে হচ্ছে যে কি 144, কিন্তু আছে 143, মানে এক বিয়োগ আছে, মানে এই ছিল, ঠিক আছে। যাই হোক 50টা কোশ্চেন করে দিলাম, 50টা কোশ্চেন করতে একটু কষ্ট হলো, শরীরটা ভালো নেই ওই কারণে, বাট আজকে ক্লাসটা একটুখানি কেমন হলো করতে কমেন্ট করে জানাবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।